ওয়েলকাম টু অ্যাডভান্স ক্লাসরুম। তোমাদের আগের দিনে যতটা পর্যন্ত অঙ্ক হয়েছিল তারপরে আমি চারের অঙ্কগুলো শুরু করেছি। দেখো, চারের প্রমাণ করতে দিয়েছে, সেগুলো কতগুলো দেখাই। 1 নম্বর যে প্রমাণটা দিয়েছে, a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি ইন্টু a টু দি পাওয়ার আর বাই a টু দি পাওয়ার পি ইন্টু হোল টু দি পাওয়ার কিউ ইন্টু a টু দি পাওয়ার পি বাই a টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর। আচ্ছা, আমরা জানি ভাগ যদি এরকম থাকে আর তার যদি নিধান বা বেসটা একই থাকে, সেক্ষেত্রে ওটা বিয়োগ হয়ে যায়। তাই এটা কিন্তু বিয়োগ হয়ে লেখা যেতে পারে a টু দি পাওয়ার কিউ মাইনাস আর, a টু দি পাওয়ার কিউ মাইনাস আর। এটা এখানে লেখা যেতে পারে a টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার পি ইন্টু a টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার কিউ ইন্টু a টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার আর। দেখো, এটা আমরা লিখতে পারি। পরের লাইনে আমি এই পিটাকে এই দুটোর সাথে গুণ করে দিয়েছি, কিউটাকে দুটোর সাথে গুণ করে দিয়েছি, তারপর এটার সাথে গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পর যেটা এসছে, এটা দেখো এ টু দি পাওয়ার, একটা এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার, তাহলে এই তিনটের আমি যোগ করতে পারি। এই তিনটের আমি যোগ করে দিয়েছি, যোগ করে আমার এসছে এ টু দি পাওয়ার 0 সমান 1। এটাই প্রমাণ করতে দিয়েছে ডান পক্ষ। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখে নাও। বাম পক্ষ সমান লিখেছি, এটা এটা দেওয়া আছে, সেম করেছি। এটাকে ফার্স্ট আমি বিয়োগ করে করে লিখেছি। ঠিক আছে, পাশে এটা রয়েছে, ওপরে যেটা রয়েছে সেটা পাশে রয়েছে, কারণ গুণ হয়ে যায়। এরপরে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এটা কিসের সূত্র আমরা জানি? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেটাই হয়েছে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে আমি পরের লাইনে লিখে নিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে সবগুলো লিখে নিয়েছি। সেগুলো সব যোগ হয়ে গেছে পরের লাইনে, কারণ গুণের আকারে আছে। এক্স সমান এক্স টু দি পাওয়ার 0 সমান 1 সমান ডান পক্ষ প্রমাণিত। তিনেরটা দেখো, তিনেরটাও তাই করেছি। এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন আছে, এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল। এটাও তাই, এটাও তাই করেছি। এরপরে দেখো এই দুটো গুণ করে দিয়েছি, এই দুটো গুণ করে দিয়েছি, এই দুটো গুণ করে দিয়েছি। গুণ করার পরে আমার এটা এইরকম এসছে তিনটে। এই তিনটেকে আবার যোগ করে দিয়েছি, যোগ করার পর এক্স টু দি পাওয়ার কাটাকাটি করে দেখবে এক্স টু দি পাওয়ার 0 আসছে সমান 1। সবাই ক্যালকুলেশনগুলো করে দেখো, হয়ে যাবে। আর যদি না হয় বলো, আমি পাঠিয়ে দেবো অঙ্কগুলো। এরপরে দেখো চারেরটা, বাম পক্ষ সমান এটা দেওয়া আছে 1 বাই এক্স মাইনাস ওয়াই, 1 বাই হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস জেড। এইরকম সম্পর্কটা, মানে এইরকম দেওয়া আছে। এটা এটা দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই, এটা সমান তো এ টু দি পাওয়ার এক্স ওয়াই, এটা লিখতে পারি তো, সেটাই করেছি। 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। ঠিক আছে, এটা 1 বাই দুটোই, কিন্তু এটাও 1 বাই দুটোই, এটা 1 বাই দুটোই, উপরটা গুণ করে লিখেছি। ঠিক আছে, এরপরে দেখো তারপরে কি করেছি। এবারে এটা তো তিনটে গুণের আকারে আছে, তার মানে এই তিনটে যোগ হয়ে যাবে, তিনটেকে যোগ করে দিয়েছি। যোগ করে পরে এরকম এসছে, যেটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার 0 এসছে। দেখো, মানে ওপরের এগুলো 0 হয়ে যাওয়া মানে ওপরেরটা বাই নিচেরটা 0 হয়নি, কিন্তু ওপরটা কাটাকুটি করে 0 হয়ে গেছে। 0 বাই কোনো কিছু মানে তো 0, তাহলে এ টু দি পাওয়ার 0 সমান 1, ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এরপর পাঁচেরটা দেখো, পাঁচের প্রমাণটা। আচ্ছা, এই প্রমাণগুলো করবার আগে কয়েকটা জিনিস মনে রাখবে। যেটা দেওয়া আছে এবং যেটা প্রমাণ করতে দিয়েছে, সেই দুটোর মধ্যে তোমাকে ফার্স্টে একটু রিলেশনটা দেখতে হবে, যে কীরকম করে কোনটা বেরোতে পারে। কিছু ক্ষেত্রে যেটা প্রমাণ করতে বলেছে, সেটার বামপক্ষটার মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দিলেই প্রমাণ হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে সেগুলোর থেকে তোমাকে আদার্স কিছু বের করতে হবে, যেটা তুমি বামপক্ষর মধ্যে বসাবে। তো এটার ক্ষেত্রে দেখা যাক কি হয়। এতক্ষণ যেগুলো করলাম সেগুলো সব কিন্তু আমাদের কিছু দেওয়া ছিল না, শুধুমাত্র প্রমাণ করতে বলা হচ্ছিল, আমরা বাম পক্ষ থেকে ডাইরেক্ট প্রমাণ করছিলাম।
এরপরে আমাদের শর্ত দেওয়া আছে যে এক্স প্লাস জেড সমান 2y আর বি স্কোয়ার সমান এসি হলে এটা সমান কত, বামপক্ষ দেওয়া আছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো আমি এখান থেকে এক্স এর মানটা বের করে নিয়েছি, এক্স সমান 2y মাইনাস জেড। এরপরে আমি বামপক্ষর মধ্যে এক্স এর মানগুলো বসিয়ে দিয়েছি, এক্স এর মান বসিয়ে আমি পুরোটা ক্যালকুলেশন করেছি। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস 2y প্লাস জেড, এক্স এর জায়গায় আবার বসিয়েছি এখানে 2y মাইনাস জেড মাইনাস ওয়াই, এরকম করে মানে বসিয়ে যোগ বিয়োগ করে আমার এসছে এটা। এরপরে দেখো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আর সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এই যে এই জিনিসটা, এটা তোমাদের ফর্মুলাটা এরকম ছিল, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এটা সমান আমি লিখতে পারি এ বি হোল টু দি পাওয়ার এম। দেখো দেখো এটা তো তাই হয়েছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড দুটো একই আছে, তাহলে আমি লিখতে পারি এ সি হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2y। এর বি টু দি পাওয়ার মাইনাস 2yটা রইল এখানে এ সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। এটা দেখো এখানে কি দেওয়া আছে, এসি সমান হচ্ছে বি স্কোয়ার, তাহলে আমি এখানে এই এসির জায়গায় বি স্কোয়ার লিখতে পারি, বি স্কোয়ার টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2y। এরপরে দেখো দুটোই বি এর ঘাতে চলে এসছে, দুটোই বি এর ঘাতে, তাহলে এই দুটো আমি যোগ করে দিতে পারি, যোগ করে দিচ্ছি। আচ্ছা এখানে দুইটা ফার্স্টে এই ওয়াই মাইনাস জেড এর সাথে গুণ করে নিয়েছি, 2y মাইনাস 2z আর বি টু দি পাওয়ার মাইনাস 2y। এরপর বি টু দি পাওয়ার মাইনাস 2y মাইনাস 2z মাইনাস 2y, 2y কেটে গেল, বি টু দি পাওয়ার মাইনাস 2z অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো নেক্সট ছয়ের অঙ্কটা। ছয়ের অঙ্কটা দেখো এগুলো দেওয়া আছে, বাম পক্ষ সমান এটা দেওয়া আছে, ডান পক্ষ সমান 1 প্রমাণ করতে দেওয়া আছে। এখানে আমি এ এর মান, বি এর মান, সি এর মান দেওয়া আছে, আমার বাম পক্ষে যেটা দেওয়া আছে সেখানে এ বি সি এর মানে আমি মানটা বসিয়ে নিয়েছি। দেখো এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান আর সি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। হোল টু দি পাওয়ার যেরকম ছিল আমি সেই ওগুলোই লিখে দিয়েছি, হোল টু দি পাওয়ার যা যা ছিল সেগুলোই আমি সবগুলোতে লিখে দিয়েছি। এই যে পি পি মাইনাস কিউ ছিল, এগুলো যা ছিল আমি সেগুলো লিখে দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার দেখো কিউ মাইনাস আর আছে, তাহলে কিউ মাইনাস আরটা আমি এটার পাওয়ারের সাথে এবং এটার পাওয়ারের সাথে গুণ করব। তাহলে এক্স এর সাথে দেখো করেছি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, আর ওয়াই এর ওপরে অলরেডি একটা ছিল পি মাইনাস ওয়ান, এটার সাথে আবার গুণ হলো কিউ মাইনাস আর, সেরকম সবগুলোতেই করে নিয়েছি। এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এর পরের লাইনে দেখো আমি এক্সগুলোকে একদিকে করে নিয়েছি, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ একদিকে করে নিয়েছি, আর ওয়াইগুলোকে ভেতরে গুণ করেছি, মানে এইটার সাথে এটার গুণ করে লিখেছি এবং এক পাশে করে নিয়েছি তিনটে। তারপরের লাইনে আমি এই ওপরের গুলোকে যোগ করে দিয়েছি, এটাও যোগ করেছি পরপর, এটাও যোগ করেছি, এক্স টু দি পাওয়ার এগুলো আর ওয়াই টু দি পাওয়ার এগুলো যোগ করার পর দেখবো সবগুলোই কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পর এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো আসছে, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো দুটোর মানই ওয়ান, সেই জন্য ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এরপরে দেখো সাতের অঙ্কটা। সাথে তো দেখো কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি, জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি, এক্স ওয়াই জেড সমান হচ্ছে ওয়ান। এখানে যেটা আমার এগুলো দেওয়া আছে এরকম যদি সমান সমান দিয়ে দেওয়া থাকে যে কোনো প্রমাণে, সেক্ষেত্রে এই তিনটে সমান কে ধরবো, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান কে, তাহলে এক্স টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এ, এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ রয়েছে সমান কে, তাহলে এক্স সমান হবে কে টু দি পাওয়ার এ, এইরকম ব্যাপারটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই সমান যদি এ থাকে, এক্স সমান হবে এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই,
তাহলে এর উল্টোটাও হচ্ছে যে a টু দি পাওয়ার 1/y সমান যদি x হয়, a সমান হবে x টু দি পাওয়ার y। ঠিক আছে, এই জিনিসটা দেখে নাও। এটাই এখানে হয়েছে, x টু দি পাওয়ার 1/a সমান k হলে x সমান হচ্ছে k টু দি পাওয়ার a, এরকম করে y এর মান z এর মান তিনটে বের করে নিয়েছি। এরপর আমার যে তারপরে যে দেওয়া ছিল x y z সমান 1, আমি সেখানে x y এবং z এর মান বসিয়েছি, k টু দি পাওয়ার a, k টু দি পাওয়ার b, k টু দি পাওয়ার c সমান 1। তাহলে এরপরে কে তিনটেই কে হয়ে গেছে, a প্লাস b প্লাস c হয়ে গেল। তাহলে এরপরে দেখো 1 এর মান আমি k টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ আমার দুদিকটা তুলনা করতে হবে, সেই জন্য 1 এর মান লিখলাম k টু দি পাওয়ার 0। তাহলে ফাইনালি কি পেলাম, a প্লাস b প্লাস c সমান 0, কারণ k টু দি পাওয়ার a প্লাস b প্লাস c সমান k টু দি পাওয়ার 0, অতএব a প্লাস b প্লাস c সমান হচ্ছে 0। প্রমাণ হয়ে গেল। এরপরে চলে আসছি 8এরটায়। দেখো 8এরটাও সেম একই রকম দেওয়া আছে, তিনটে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z। বললাম তিনটে যদি এরকম মান সমান আকারে দেওয়া থাকে তখন সেটা সমান আমি k ধরে নেব। k ধরে নেওয়ার পরে a টু দি পাওয়ার x সমান k, তাহলে a সমান কি হবে, k টু দি পাওয়ার 1/x। b এর মান c এর মান একই প্রসেসে বের করে নিয়েছি। এরপরে আরেকটা জিনিস দেওয়া ছিল, সেটা হচ্ছে আরেকটা শর্ত দেওয়া আছে a b c সমান 1, এইটাতে বসিয়ে নিলাম, একদম সেম প্রসেস আগেরটার মতন, খালি ক্যালকুলেশনটা একটু আলাদা। আগেরটা xyz ছিল, এটা হচ্ছে 1/x 1/y 1/z। তাহলে দেখবে এটার ক্যালকুলেশন করলে লাস্টে তোমার ডান পক্ষটা প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা 9-এর সমাধানগুলো দেখে নাও। আমি একটা তোমাদেরকে বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা করো, যেটা অসুবিধা হবে বলবে। কিছুই নেই অ্যাকচুয়ালি। 49 টু দি পাওয়ার x সমান 7 টু দি পাওয়ার 3, 7 কিউব। 49 মানে হচ্ছে 7 স্কোয়ার, তাহলে সে মানে আমাকে দুপাশটাতে একই রকম এনে তুলনা করে অ্যান্সারটা বের করতে হবে, ব্যাপারটা হচ্ছে এটা। তো তার জন্য ক্যালকুলেশন করতে হবে। তো এখানে 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার x সমান হচ্ছে 7 কিউব, 7 টু দি পাওয়ার 2x সমান হচ্ছে 7 কিউব, তাহলে দুদিকটা সমান হয়ে গেছে, 2x সমান হচ্ছে 3, তাহলে x সমান 3/2 অ্যান্সার। দুয়েরটা দেখো, দুয়েরটাকে আমি না পুরো ভেঙে নিয়েছি, যেমন দেওয়া আছে না সেটাকে ভেঙে নিয়েছি। 2 টু দি পাওয়ার x প্লাস 2 আছে, আমি লিখেছি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2। এটা লিখেছি 2 টু দি পাওয়ার x বাই 2, কারণ কি এর 1 আছে, -1/2, তাই জন্য সমান হচ্ছে 9। এরপরে দেখো দুটোর থেকে আমি 2 টু দি পাওয়ার x কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকছে 2 স্কোয়ার প্লাস 1/2 সমান হচ্ছে 9। এরপরে এটাকে যোগ করে পরে যোগ করেছি ভেতরটাকে, 2 টু দি পাওয়ার x যেমন ছিল তেমনি আছে, সমান 9, সমান দেখো 9/2 এসছে। এবার 2x সমান কি করলাম, 9/2 করে ওদিক 9/2টাকে ওদিকে 2/9 করে নিয়ে চলে গেলাম, কারণ এখানে গুণের সম্পর্ক আছে, এদিকে গেলে ভাগ হবে, আর ভাগ হওয়া মানে উল্টে যাওয়া, উল্টে গুণ হয়ে যাওয়া, তাই করেছি, উল্টে গুণ হয়ে গেছে। 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 2, তাহলে 2 সমানই তো 2 টু দি পাওয়ার এখানে কত 2 টু দি পাওয়ার 1 আছে, তাই তো 2 মানেই হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তাহলে x সমান হচ্ছে 1 অ্যান্সার। তারপরেরটা সেম করেছি দেখো, তারপরটাও তাই ভেঙে নিয়েছি, কমন নিয়েছি, যোগ করেছি, গুণ করেছি, ওপাশে নিয়ে গেছি, তারপর দুইয়ের ঘাতে দুটোকে নিয়ে এসেছি, দুইয়ের ঘাত দুটো তুলনা করে x সমান সমান 3। দেখো 4-এরটা, এগুলো তোমরা যত করবে যত বেশি প্র্যাকটিস করবে তত নিজেরা করতে পারবে। আমি বলে দিচ্ছি যাতে তোমাদের কোথাও না আটকাও তোমরা, সেই জন্য তো দেখবে একবার চেষ্টা করে। দেখো 2 টু দি পাওয়ার 4x 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান এটা দেওয়া আছে। এটা এটা সমান দেখো 4 যতগুলো আছে 4গুলোকে আমি ভেঙে 2 স্কোয়ার করে নেবো, তাহলে আমার মানে নিধানটা সবগুলো একই হয়ে যাবে, নিধানটা একই হয়ে গেলে ক্যালকুলেশন করতে আমার সুবিধা। আর কিচ্ছু নেই, তোমরা যা ফর্মুলা জানো সেই তার উপরেই ক্যালকুলেশন নিজেরা করবে, ওটা দিয়ে চাপ খাওয়ার কিছু নেই। দেখো দেখে নাও কিভাবে করেছি।
এখানে তোমার 2 স্কোয়ার 2 দিয়ে এটাকে গুণ করেছি, তাহলে হচ্ছে 6x - 2। এখানেও তাই করেছি, 2টাকে 2x দিয়ে গুণ করেছি, 2 টু দি পাওয়ার 4x হয়েছে, 2 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার 4। এবারে এই দুটোকে যোগ করে দিয়েছি, 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x - 2। আর এটা যেমন ছিল তেমনি তেমনি ছিল, কিন্তু এটাকে বিয়োগ করেছি পরের লাইনে, যেহেতু ভাগের সম্পর্কে আছে। তারপরে এখানে এসছে 10x - 2, এখানে হচ্ছে x। তাহলে দেখো দুদিকেই 2 এর ঘাতে চলে এসছে, অর্থাৎ আমি বলতে পারি যে 10x - 2 সমান হচ্ছে সমান হচ্ছে x। আচ্ছা, এটাকে আমি একটু ভেঙেছি, না ভাঙলেও চলবে, তুমি এখান থেকেও লিখতে পারো, এটাকে এখান থেকেও লিখতে পারো। এখান থেকে এই যে 10x - 2 সমান x লিখতে পারো, তারপরে x এর মানটাও বের করতে পারো, কোনো সমস্যা নেই, তাতে একই বেরোবে। ওকে, আবার এটা করে ভেঙেও করতে পারো, ভেঙে করলে একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা বরং এটার থেকেই করে নিও। পাঁচেরটা দেখো, 9 × 81 টু দি পাওয়ার এক্স, 27 টু দি পাওয়ার 2 - x। এখানে এটাকে 3 স্কোয়ার করেছি, আর এখানে 3 টু দি পাওয়ার 4, এটা 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তাহলে 4x হয়ে গেছে। এবার এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2 - x, এটাকে গুণ করে দিয়েছি বাইরে। এরপরে এই দুটো রয়েছে, আর এখানে এটাকে বাই করে দিয়েছি। বাই করে দেওয়ার পরে এই কাটাকাটি হয়েছে একটা, 3 স্কোয়ারটাকে এদিকে নিয়ে এসেছি, 3 টু দি পাওয়ার 3x-টাকে ওই পাশে নিয়ে গেছি, x এর এইটাকে ওই পাশে নিয়ে গেছি, আর এই 3 স্কোয়ারটাকে নিচে লিখেছি। তাহলে এই দুটোই কাটাকাটি হয়ে গেছে। এবার এই দুটোই যোগ করে এসছে আমার 7x, 3 টু দি পাওয়ার 7x সমান 3 টু দি পাওয়ার 4। তাহলে 7x সমান হচ্ছে 4, 7x সমান হচ্ছে 4, x সমান হচ্ছে 4/7 অ্যান্সার। সবগুলোর প্রসেসটা একই মোটামুটি। আচ্ছা, পাঁচেরটা দেখে না, পাঁচেরটা সেই আগে করেছিলাম, ভেঙে নিয়েছিলাম, এরকম প্লাসে ছিল, ভেঙে নিয়েছি, এখানেও ভেঙে নিয়েছি, ভেঙে নেওয়ার পর কমন নিয়েছি, কমন নেওয়ার পর ভেতরে যেটুকু আছে সেটা লিখেছি, এপাশে 2 টু দি পাওয়ার 10 আছে। এরপরে এটা তো যোগ করা যাচ্ছে না, কারণ কি দুটোর একটা এক্স পদ আছে, একটা এক্স ছাড়া পদ আছে, সেই জন্য দুটো যোগ করা যাচ্ছে না। এবারে 2 টু দি পাওয়ার 4টাকে এই পাশে নিয়ে গিয়ে কাটাকাটি করে নিলাম, করে নেওয়ার পরে 2 টু দি পাওয়ার 6 এসছে, যেটাকে 2 টু দি পাওয়ার 5 থেকে মাইনাস করা যায়। 2 টু দি পাওয়ার 6 - 2 টু দি পাওয়ার 5 সমান দেখো, এরপরে এখানে 2 টু দি পাওয়ার 5 আমি কমন নিলাম, কিন্তু 2 - 1 সমান হচ্ছে 1, মানে 2 টু দি পাওয়ার 5 এলো। তাহলে 2 টু দি পাওয়ার 5x সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তাহলে 5x সমান 5, x সমান হচ্ছে 1। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এমসিকিউগুলো আমি পরের ক্লাসে তোমাদেরকে বলে দেব, যদি সেরকম হয়। সবগুলোই আমার করা আছে, আমি বলে দেবো তোমাদেরকে। ওকে।